স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে বনফুলের বিখ্যাত ছোট গল্প ক্যানভাসারের কিছু অবজেক্টিভ টাইপ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ টাইপের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও ব্রড টাইপ প্রশ্নে যে 1 নম্বরের প্রশ্নগুলো থাকে তার জন্য এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য খুব প্রয়োজনীয়। আমি সরাসরি আমার আজকের পাঠ্য বিষয়ে চলে যাওয়ার আগে তোমাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবে, ভিডিও শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সহযোগিতা আমার উৎসাহকে আরও বেশি করে বাড়িয়ে তুলবে। যাই হোক, শুরু করছি আমাদের আজকের ক্যানভাসার গল্পের প্রয়োজনীয় প্রশ্নোত্তর। লেখকের আসল নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। কলহের মূল কারণ কে ছিল? কাত্যায়নী। নেক্সট, ক্যানভাসার শব্দের অর্থ কি? ফেরিওয়ালা। এটা তোমাদের ফেরিওয়ালা না দিয়ে অপশানে তোমাদের কিন্তু যে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র ফেরি করে বেড়ায় এমনটাও থাকতে পারে। তোমরা আনসারটার অর্থ বুঝে আনসারে টিক দেবে। নেক্সট প্রশ্ন, গল্পে ক্যানভাসার কে ছিল? হীরালাল। কাত্যায়নীর কি কেনার শখ ছিল? শৌখিন শাড়ি। ভৈরব কাত্যায়নের শাড়ি কেনার শখ মেটাতে পারেনি কেন? অর্থাভাবের জন্য। নেক্সট প্রশ্ন, কে বেকার ছিল? ভৈরব। কে কাত্যায়নীকে স্তোক বাক্যে ভুলিয়ে রাখত? ভৈরব। বাবুয়ানি কথাটার অর্থ কি? বাবুয়ানি বড়লোকিয়ানা। বাবুয়ানি শব্দের অর্থ হচ্ছে বড়লোকিয়ানা। কী কারণে দেশটা উচ্ছন্নে যাচ্ছিল বলে ভৈরব মনে করেছে? ভৈরবের মতে মানুষের বিলাস লালসার জন্যই দেশটা উচ্ছন্নে যাচ্ছে। পতিব্রতা শব্দের অর্থ কি? স্বামীর প্রতি বিশেষ শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শন করে যে স্ত্রী, তাকেই পতিব্রতা বলে। মিনিংটা বুঝে নাও। উত্তরটা তোমরা অপশানটা, বিভিন্ন রকম অপশান থাকে তোমাদের, সেই অপশানটা বুঝে আনসারটা লিখবে। নেক্সট প্রশ্ন, নিদারুণ কথা। কে নিদারুণ কথাটা কাকে বলেছিল? কাত্যায়নী নিদারুণ কথাটা ভৈরবকে বলেছিল। পরবর্তী প্রশ্ন, ভৈরব কোন সময় কাত্যায়নীর ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল? দ্বিতীয় প্রহরে, প্রচণ্ড রোদের মধ্যে, অথবা তোমাদের অন্যভাবে আসতে পারে দুপুর রৌদ্রে। এই ধরনের যে কোনো আনসার তোমরা পেতে পারো। নেক্সট প্রশ্ন, কোন গাছের ডাল ভেঙে ভৈরব দাঁতন করছিল? নিম গাছের। হীরালালের হাতে কি ছিল? একটা ছোট সুটকেস। হীরালাল পল্লীগ্রামে এসে পড়েছিল কিভাবে? ওভার ক্যারেড হয়ে। হীরালালের ফেরবার ট্রেন আবার কখন ছিল? আবার সন্ধেবেলা বা সন্ধ্যায়। কী কারণে হীরালাল ওভার ক্যারেড হয়ে পল্লীগ্রামে এসে পড়েছিল? হীরালাল ট্রেনে ঘুমিয়ে পড়েছিল। নেক্সট, হীরালাল কী কারণে গ্রামটার চারদিকে ওই দুপুর রোদে ঘুরে বেড়াচ্ছিল? বিজনেস হবার আশায় বা কিছু দাঁতের মাজন বিক্রি করার আশায়। যেরকম অপশান থাকবে সেই বুঝে আনসার লিখবে। নেক্সট, হীরালাল কি বিক্রি করে? দাঁতের মাজন ও চুলের কলপ। হীরালালের কোন উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করেছিল? আপনি কি গ্রামের মালিক? নেক্সট প্রশ্ন, ভৈরব কি পড়াশোনা জানতো বা লেখাপড়া জানতো? উত্তর অবশ্যই না। পরবর্তী প্রশ্ন, অপরিণামদর্শী শব্দের অর্থ কি? যে পরিণাম দেখতে পায় না অথবা ভবিষ্যৎ সম্পর্কে অনভিজ্ঞ। যে শব্দটা থাকবে বা যে সেন্টেন্সটা থাকবে তোমরা মিনিং বুঝে সেই আনসারটাকে টিক করবে। নেক্সট প্রশ্ন, হীরালালদের মতো জুয়া চোরেরা কাদের খেপিয়ে তুলছে বলে ভৈরবের ধারণা? অপরিণামদর্শী যুবক যুবতীদের। ভীম গর্জনে ড্যাশ কহিল। কে কহিল? ভৈরব। নেক্সট প্রশ্ন, আপনার মতো ঢের ড্যাশ দেখেছি মশাই। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই, অর্থাৎ শূন্যস্থানে শব্দটা হবে মিয়া। নেক্সট, ভৈরব হীরালালের কোথায় আঘাত করেছিল? গালে।
ভৈরবের চরখে হীরালালের কি হয়েছিল? তার বাঁধানো দাঁত খুলে গিয়েছিল অথবা সে ফোকলা হয়ে গিয়েছিল। নেক্সট, আগে হ্যাঁ ওটাও বলতে বক্তা কিসের কাকে ইঙ্গিত করেছে? তার কালো কুচকুচে গোঁফজোড়াকে। নেক্সট প্রশ্ন, কার ছেলে বয়সকালে মারা গিয়েছিল? হীরালালের ছেলে। নেক্সট প্রশ্ন, হীরালালকে কেন ক্যানভাসারের জীবন বেছে নিতে হয়েছিল বলে সে জানিয়েছে? বুড়ো বয়সে তার উপযুক্ত ছেলেটা মারা যায় সেই কারণে। লাস্ট প্রশ্ন, শেষ পর্যন্ত ভৈরব কেন হীরালালের থেকে 1 কৌটো মাজন কিনেছিল? হীরালালের প্রতি সহানুভূতিবশত। তাহলে ক্যানভাসার গল্পের সমস্ত সম্ভাব্য প্রশ্ন, অবজেক্টিভ টাইপের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। এছাড়া তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমাদের টেক্সট বুকে লেখক পরিচিতি অংশটা খুব ভালো করে পড়তে হবে, আমার ক্যানভাসার গল্পের এক্সপ্লানেশন ভিডিও দেখতে হবে এবং পজিটিভলি তোমরা ক্যানভাসার টেক্সট খুব ভালো করে পড়বে। তাহলে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।